হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সব সময়ের মতো আজও ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল টাচ অফ কুকিং বাই মুনতাহা। আজ আপনাদের জন্য পারফেক্ট বালুশাই কিভাবে তৈরি করতে হয় তা দেখাবো। আমার রেসিপি ফলো করে বালুশাই তৈরি করলে একদম পারফেক্ট দোকানের মতো তৈরি করতে পারবেন। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন এতে 1/4 চা চামচ বেকিং সোডা দিয়ে দিব। আমি কিন্তু বেকিং পাউডার ইউজ করিনি, বেকিং সোডা ইউজ করেছি। এবার একটি স্ট্রেনারের সাহায্যে এই দুটি উপকরণ ভালোভাবে চেলে নিব। এবার এতে 6 চা চামচ ঘি অ্যাড করব। ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যেন ঘি আর ময়দা একসাথে মিক্সড হতে পারে। ঠিক ব্রেড ক্রামের মতো একটি কনসিস্টেন্সি করে নিব। সব চাইতে ভালো হয় এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে করতে পারলে, তাহলে ময়দা আর ঘি ভালোভাবে মিক্সড হয়ে যায়। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই কাজটি করতে হবে। এবার এতে 4 চা চামচ ঠান্ডা টক দই ইউজ করব। আমি টক দই ভালোভাবে ফিটিয়ে নিয়েছি। এবার এতে 2 চা চামচ পানি অ্যাড করব। এরপর একটি ডো তৈরি করে নিব। আমি কিন্তু এটি কোনো স্মুথ ডো তৈরি করিনি। ডোর কনসিস্টেন্সি ঠিক এমন হবে। তারপর একটি ভেজা টাওয়াল দিয়ে 10 মিনিটের জন্য রেস্ট করতে দিব। চলে যাচ্ছি শিরা তৈরিতে। আমি হাঁড়িতে 2 কাপ চিনি নিয়ে নিব। এবার এতে 1 কাপ পানি নিয়ে নিব। চিনি আর পানি একসাথে গলে এলে এতে আমি 2টো এলাচ দিয়ে দিব। আমি এই শিরা কোনো একতার বা দুতারে শিরা তৈরি করব না, জাস্ট চিনি গলে 2-3টা বলক এলে আমি শিরা নামিয়ে নিব। এই পর্যায়ে আমি এতে 1 টেবিল চামচ তরল দুধ ব্যবহার করব। এই দুধ ব্যবহার করেছি এই কারণে যেন চিনিতে যে ময়লা থাকে তা ভেসে ওঠে। দেখতেই তো পাচ্ছেন, একটি বলক এলে এভাবে চিনির যে ময়লা থাকে তা উপরে ভেসে ওঠে। আমার শিরা তৈরি হয়ে গেছে। চলে যাচ্ছি মিষ্টি তৈরিতে। ছোট ছোট গোলা করে আমি মিষ্টি তৈরি করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে গোলা তৈরি করে নিতে পারেন, কিন্তু বেশি বড় করতে যাবেন না, কারণ ভাজার পর এটি কিন্তু একটু বড় হবে, আবার শিরা দেওয়ার পরে আর একটু বড় হবে। তাই চিন্তা করে ভালোভাবে তৈরি করবেন। এভাবে তৈরি করে মাঝখানে একটু আঙুল দিয়ে ডেট করে দিতে হবে। এভাবে আমি সব মিষ্টি তৈরি করে নিচ্ছি। একটি ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল দিয়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনো চুলোর ফ্লেম অন করিনি। মিষ্টিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো হিটে ভাজতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ একদম বাড়ানো যাবে না। আমার মিষ্টিগুলো ভেজে নিতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। এই পর্যায়ে কাজটি একটু ধৈর্য নিয়ে করতে হবে, তাড়াহুড়া করতে যাবেন না, কারণ তাড়াহুড়া করতে গেলে আপনার মিষ্টিটি উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরে কাঁচা রয়ে যাবে।
আমার রেসিপি ফলো করে এভাবে বালুশাই তৈরি করে দেখবেন। একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো বালুশাই তৈরি করতে পারবেন। ঠিক এভাবে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে ভেজে নিতে হবে। আমার মিষ্টিগুলি প্রায় ভাজা হয়ে গেছে। আমি একটি ডিশে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। দেখুন, ডোটি স্মুথ না করার কারণে কি সুন্দর একটি শেপ এসেছে। বালুশাই কিন্তু ঠিক এরকমই শেপ হয়, স্মুথ কোনো শেপ হয় না। আর এর কারণে ভিতরে ভালোভাবে ভাজা হয়ে যায় আর শিরা সুন্দর মতো ভেতরে চলে যেতে পারে। চিনির শিরাতে আঙুল দিয়ে রাখা যায় মতো গরম অবস্থাতে মিষ্টিগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রায় 25 থেকে 30 মিনিট এভাবে চিনির শিরাতে দিয়ে রাখতে হবে। আর এই 30 মিনিট সময়ের মধ্যে 2-3 বার করে মিষ্টিগুলো এপিট ওপিট উল্টে দিতে হবে, যেন দুই পাশ থেকে ভালোভাবে শিরা ঢুকতে পারে। প্রায় 30 মিনিট পর আমি মিষ্টিগুলোকে তুলে মাওয়ায় গড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো দুধে গুঁড়িয়ে নিতে পারেন। দেখলেন তো আমার বালুশাই একদম কত পারফেক্ট হয়েছে, দেখতে একদম ঠিক মিষ্টির দোকানের মতো। আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি একটি ভেঙে দেখাচ্ছি। দেখুন আমার বালুশাই ভিতর থেকে কত জুসি হয়েছে, শিরা একদম ভিতর পর্যন্ত চলে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন।